থার্ড পার্ট। আচ্ছা বলেন, কিছু বললে বলেন। খালি খালি তো হয় এখানে আমার একটা কারণ আছে, অন্য কিছু নয়। কারণটা হচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আষাঢ় মাসে ফুল ফুটলে ছেলে মেয়ে বেশ্যে কুলে যায়। এক ব্যক্তি বলেছি বেশ্যে কুলে যায়, ছেলে হলে হয় লুপ্তা, মেয়ে হলে হয় বেশ্যা। অগ্রহণ মাসে অঙ্গে করি, আশ্বিন মাসে চোরের লক্ষণ। আমার ছেলে বলেছে পরের আশা। অগ্রহণ মাসে অঙ্গে কুড়ি হয়, কার্তিক মাসে যোগ আকাশ বাবা আসতে কবে এমন মা আছে গা বুঝতে পারে না, সে কয় বাবা আমার যে ছাওয়ালটা আষাঢ় মাসে হইলো তাহলে তো আমার ছাওয়ালের বরাত খারাপ। আসলে অনেকে বুঝে না সেটা কি। আমার কতক মা মনে করে এই গর্ভে 10 মাস 10 দিন, এই কি হচ্ছে তোমরা দুজন ঠেলতেছো তো গুহার মধ্যে গুড়া কিন্তু 10 মাস 10 দিন একটা সন্তান উদরে ছিল, উদর থেকে ধরাধামে আসার পরে একে তো জন্ম বলে নাকি। আসলে এটা জন্ম না, এটা ভুল ধারণা। এটা হচ্ছে পারাপার, ছিলাম ওপারে আসছে এপারে। যেমন সৌদি যান, আমেরিকা যান, যেখানে যান, সৌদি গেলে মনে হয় 6 ঘন্টা 6.5 ঘন্টা সময় লাগে না প্লেনে গেলে। ঠিক এখান থেকে যখন সৌদিতে যাবেন আপনাকে 6 ঘন্টা সময় লাগবে, তাও আকামার ভিসা নিয়ে যেতে হবে আপনাকে, পাসপোর্ট সহ। এই আসতে ঠিক ওই রকম আমি ওপারে ছিলাম, এপারে আসতে আমার 10 মাস 10 দিন সময় লেগেছে। ওই দিন আমাকে আকামা ভিসা পাসপোর্ট দিয়ে ছেড়ে দিয়েছে। যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আবার চলে যাব। এটা হচ্ছে পারাপার। মেন হাকিকত জন্ম কাকে বলে? যখন আমার মায়ের মিন্স হয় 3 দিনকার দিন কাপড় চোপড় ধৌত করে, ওই সময় আমার মায়ের বাগানে ফুল ফুটে। কখন ফুটে পরে বলে। যখন ফুল ফুটে, ফুল ফুটার পরে যদি বাপ মনে করে এই ফুলে একটা ফল টিকাবো, ওই সময়টুকু দিন মাস ক্ষণ লগ্ন পক্ষ শ্বাস প্রশ্বাস ঊর্ধ্ব নিম্ন শক্ত নরম ঠান্ডা গরম উজান এবং ভাটি একত্রিত করে যা বলবে তাই হবে। যদি ছেলে কালো বলে কালো আসবে, যদি বলে না ফর্সা সামান নেবো তাই হবে, যদি বলে মেয়ে নিবো মেয়ে, যদি বলে ছেলে। এই তোমার কিন্তু 3 জনক মারবো লাঠিতে বাইরে বাইরে ফেলবনি। তাই এই দিন খেল, এই সময়টাই হচ্ছে মেন হাকিকত। 8 মাসের কথা বলেছি, বাকি আছে কয়টা? 4টে। পাঁচটা আছে। ওরে পৌষ মাসের কথা বেটা বলিতে না পারি গো। ফুলের কথা বলে আছে মানাবে মাঝে মাসে ফুল ফুটিলে ফুল তো ভালো নয়।
হ্যাঁ বলো এই তো শুনলে ফুলের কথা বেটা। একটা শব্দ বুঝতে পারি ওই যে বলে মাঘ মাসে ফুল ফুটলে ফুল তো ভালো নয় মাঘ মাসে ছেলে মেয়ে হলে মা না বিনা হয় ও মানাবি না হয় এই শব্দ বুঝতে পারি মানে ল্যাংড়া খোড়া কানা আতুর বোবা কালা হয়, তাই এক ব্যক্তি বলেছি মানাবি না হয়। এই তো হয়ে গেল নাকি হ্যাঁ ফুলের কথা হয়ে গেল হয়ে গেল। হাই ওই যে 12 মাসে 13 ফুল হ্যাঁ 12 মাসে 13 ফুল কোন জায়গায় পাইছি গান শুনিচ্ছে লোকজন। হ্যাঁ বলো শোনাই লাগবে। হুম হ্যাঁ বলো বেটারে শোনার দাদুমণি 12 মাসে 13টা সাধু তো হয় বেটা কইলাম আমি। ভাই কোনদিন হয় হ্যাঁ 13টা সাধু তো হয়, মায়ের 13 বারে ঋতু বলতে হয়, বাপেরও হয় বেটা। তাই 12 মাসে 13 ফুলই ফুটে। ওই চান একটা বেশি হ্যাঁ ফুল সাদ একটা একটা বেশি বেশি ফুলও একটা বেশি। কেমন কেমন আপনি বুঝতে পারেন না বাবা? না 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 বাবারে উদাহরণ নেবে তাই সত্য মিথ্যা যাচাই করতে চাও। হ্যাঁ যেমন- বলো হ্যাঁ তাহলে সাদ 13টা আছে কিনা, 13 ফুল ফুটে কিনা। হ্যাঁ 13 সাদে 13 জনা বাচ্চা তুলে এমন একটা পাখি আছে, পায়রা আছে বাবা। যেমন 12 মাসে হ্যাঁ। 13 জোড়া ডিম দেয়, 13 জোড়ায় বাচ্চা তোলে। সেটা হচ্ছে কি কবিতরকে বলে সুখ পায়রা, তাই না? আবার ঘুঘুতেও তুলে। ঠিক মতো খাদ্য পাইলে হ্যাঁ, তাই ফুল 13টা আছে। হ্যাঁ যারা হিন্দু ধর্মের লোক 12 মাসে 13 সাদে 13টা পূজা করে। এই গেল একটা উদাহরণ। পৃথিবীর বুকে 12টা ফুল আসছে, আর একটা বাকি আছে বাবা, কিয়ামতের আগে আসবে। ফুল 13টায় আমাদের আগে যে ফুল আসবে বৎসরের চাঁদও উদয় হয় আকাশে 13টা। এই ফুলের সন্ধান কি কেউ পেয়েছে হ্যাঁ অবশ্যই পাইছে বাবা। যেমন দুই একজন মেলা দুই একজন না, মেলা থাকে। এক একজনের উদাহরণ দাও এক একজনের উদাহরণ নিলাম। হ্যাঁ এই 12 বা 13 ফুলের সন্তান পেয়েছে বরকত রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল, শাহপরান, বাজিদ গোস্তামি, করম আলী শাহ, লোয়ালিয়া শাহ, শাহ সুলতান শাহ, শাহ মখদুম শাহ, দরবেশ সিরাজ শাহ, ফকির লালন শাহ, সলেমান শাহ, ঘোড়া শাহ এবং যারা হক্কানি কামেল মুর্শিদ তারা পেয়েছে যেমন দয়াল কালু শাহ, হাসেম শাহ, আতাউর শাহ, সৈয়দ ওয়ারেস শাহ এবং যারা কামেল পীর, বুজুর্গ পীর, তারা এই 13 ফুলের সন্তান পাইছে বাবা। তাই 13 ফুলের সন্তান যে সমস্ত কামেল গুরুরে পায় ওই ব্যক্তি আল্লাহময় হয়ে যায়। তার হয়ে যায় আল্লাহর সাথে লেনাদেন। ওরাই পাইছে তাহলে এখন আর হবে না হ্যাঁ ইবাদত বন্দেগীর মাধ্যমে তুমি যদি অর্জন করতে পারো তাহলে অবশ্যই হবে। হবে না কেন? অবশ্যই হবে। এই গেল 13 ফুলের কথা 13 ফুলের আচ্ছা, কোনো দিন আছে দিন হ্যাঁ অবশ্যই দিন আছে, এর মধ্যে ভালো মন্দ আছে তাও আছে। সব দিন আছে 7টা দিন আছে বেটা। এর মধ্যে ভালো মন্দ আছে এই দিনের কথা বলছো তুমি এই বিশুদ্ধ বলে শুক্রবারে বুড়বুটি না সুখের হালে বসাবো। শনিবারে বল পাতলে ছেড়ে দিবি বলে রবিবারে বল পাতলে আঙ্গে বারে ঘালো গো।
ওই, এই তো শুনলে দিনের কথা। না শুনে কাম হয়নি। ঢোলবার আছে জোরে জোরে। ওই যে তুমি কি করা গেলে আমিও বুঝতে পারিনি, এরকম জনগণও বুঝতে পারিনি। একটা একটা করে ইরি ধানে গোছ করার মতো করে গোছ করো, আর আমি কর্নে তুলে নিয়ে জন্মে। আজকা হ্যাঁ বেটা রে, আমি বলেছি দিনের কথা, হ্যাঁ বলো। শুক্রবারে ওখানে হলো মাসের কথা, মাসের কথা, আর এখন বলবো দিনের কথা। দিনের কথা। তাই শুক্রবারে ফুল ফুটিলে সুখের হালের দশা, শনিবারে ফুল ফুটলে ছেলে জীবনের নয় আশা, রবিবারে ফুল ফুটলে ছেলের অঙ্গে বাড়ায় ঘা, সোমবারে ফুল ফুটলে ছেলে সাড়ে বাপ মা, মঙ্গলবারে ফুল ফুটলে মানবী লক্ষণ, বুধবারে ফুল ফুটলে পায় দশমী ভজন, বেটারে বলি তো খাই, বৃহস্পতিবারে ফুল ফুটলে ছেলে বেশা খুলে যায়। এই রাধা কাকা, এখন তুমি কও, এই দেখে শুনে আমি ওই ফুলে যাবো? তাই কি হলো? আবার ও কি করবে? আরে দায়িত্বশীল মানুষ এখানে কথা বলিস। আচ্ছা দেখে শুনে আমি ওই ফুলে যাবো? আরে পাজি, আমি কি ওই ফুলে যাতে বলেছি? আমি বলেছি ওই ফুলে গেলে বেশ্যা খুলে যায়, আমি তো তোমাকে যাতে বলিনি। ও বুলানি, না তাহলে আমি কোন দিন, কোন মাসে, কোন ফুলে আমি জন্মে যাবো? বৈশাখ মাসে দিনের মধ্যে মঙ্গলবারের দিবাগত রাত, বুধবারের রাত, এই একটাই দিন, 7 দিন একটাই দিন। এই 7 দিনে একদিন, হ্যাঁ। তাহলে আমার দেহ গঠন এ প্রাণ মরে না হারো হে নো। খরগোশের খাদ্য কি? উলু ঘাস, উলু ঘাস নাকি? এই উলু ঘাস খেয়ে যখন এই খরগোশের পায়খানা বসা হয় যায়, তখন খরগোশ কয় যে আর উলু খাবো না, আর উলু খাবো না। এই করতে করতে যখন ওর পায়খানা হয়ে যায়, তখন কয় যে উলু খাবো না, খাবো কি? উলু খাবো না, খাবো কি? এই দশা হইলে জানি। হাই কি হলো? এই খানিক আগে বললো, এই কথাটা বুঝতাম না, আবারও তুমি সেই কামই করে গেলে। ও মানে ওইভাবেই বলেছি, তুমি বুঝতে পারো না না? না বুঝতাম না। বেটারে আজকা, হ্যাঁ বলো। আমি তোমাকে বলেছি দিনের কথা, হ্যাঁ যে কোন দিনে কোন দেহ গঠিত। বেটারে সনে ধর, হ্যাঁ মঙ্গলে লাভে, বুধে বুক, বৃহস্পতিবারে করছে ছেলের পৃষ্ঠারম্ভ, শুক্রবারে করছে ছেলের সুখে দুটি আঁকি, বট বৃক্ষ তরুলতা আল্লাহ ভাগবত প্রাণ, যাহা দেয়া দেখি। দেখি দেখি। শনিবারে করছে ছেলের স্বর্ণের দুটি কান, মরণকালে সুরবান্তে আল্লাহ রাসূল, হরে কৃষ্ণ ঈশ্বর গণের নাম। গণের নাম। রবিবারে করছে ছেলের রবিবারের মাথা, সারা দেহ গঠে বেটা তোর মস্তকে বসে কথা। বসেন। এটাই আমার দেহ গঠন। এটাই দেহ গঠন। হ্যাঁ জি। আমি মায়ের উদরে হ্যাঁ। ওই জায়গায় যায়, জন্মে যায়। আমি ক্ষুধা লাগলে খাবো কি? তৃষ্ণা লাগলে পানি পাবো কতি? আমি যা রোদ বিকালে দাঁড়াবো কোন জায়গায়, আর নিচে আসলে আমি শুভ কোন জায়গায়? আমার মায়ের কয় কঠরি, কয় দরজা। এরে আজকা, হ্যাঁ মায়ের উদরে যাবার পরে ক্ষুধা লাগলে খাবে মায়ের অটল বৃক্ষের ফল, হ্যাঁ তৃষ্ণা লাগলে খাবে মায়ের লোহ গঙ্গার জল, রোদনি কালে দাঁড়াবে মায়ের আলা বৃক্ষের তল, নিদ্রা আগে শুবে মা জননী পরিশোধের উপর। তোমার মায়ের 8 কোঠরি, 10টা দরজা, একটা বন্ধ, 9টা খোলা, 16 থান, 18টা মুকাম, নিজ কোঠরি শেষ সুন্দর থাকবে। ওইখানে খাদ্য খাওয়া, আলো বাতাস সকল কিছু প্রস্তুত করা। এই যে আবার তুমি টেনে আনো কোথার, আমি বললি হয় দোষ। কে বাবা? ওই যে বলে 16 থান 18 মোকাম। বাবাজি, এই 18 মোকামের কথা বলি এই, এই। তুমি। আই, বললাম। এই নিশিতে জনগণের চলে যাবো।
একজনে তুলে ভিতরে মধ্যে না তুলে কোন মোকামে তাহলে ব্যাগে ধরো ফুটবলের পাম থাকিছে না ফুটবল আজকে গান ফুটবলের কথা শুনি এই যাব এই 18 মোকামের মধ্যে কোন কোন মোকামে কে কে আছে এই লোকটা জিলাপির মতন হ্যাঁ এরকমই তো জিলাপির মতন এত সকালে এবার কম না কে এটাই তুমি বলেছো যে ফেসা তুমি বানাইছো হ্যাঁ তুমি তো মায়ের হাত তুমি 10টা ধরে না একটা বন্ধ না এটা খোলা 16 থানা 18 মোকাম হ্যাঁ। যদি মোকাম থাকে কোন মোকামে কে নয় এই কথা বলে দিবে তুমি হ্যাঁ। ধরে চলে যাবো আমি সত্যি হ্যাঁ বেটারে হ্যাঁ সুরাতে সুরামণি ব্রহ্ম পাশে শ্রী পাক মর্দ মহাবিষ্ণু করণ বসতি চক্ষু মর্দ কালাচাঁদ করে আছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধুরে পান কানেতে চৈতন্য দশা বসি সর্বদাই মুখেতে পদক্ষ বসি 32 যোগা আলাদিবা সরস্বতী কণ্ঠেতে সিদাম বা আলাদিবা সরস্বতী বামেতে সিদাম কণ্ঠেতে নিশিখানে বাহুতে বলরাম হস্তমর্দ দীনবিন্দু দানতিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করণে বসতি লাভি মূলে বৈশা ব্রহ্ম সদাই করে লীলালিঙ্গ মূলেতে মহাদেব বসালেন চন্দ্রকোলা গুহাতে বসে আছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে তিনি বসেন গড়ে রসাল হাঁটুতে শক্তির স্মৃতি বসুমতি পায় 18 মোকামের তত্ত্ব সমাধায় 18 মোকামের তত্ত্ব যে বাজনে জানে নরলোকে তুচ্ছতারে দেব দেবতাও মানে মানে যে 18 মোকামের কথা বললাম আমি হ্যাঁ বাবাজি বলো আমার যে জনমে পাঠাচ্ছ পাঠাচ্ছি আমার গ্যারান্টি কে লিখে হ্যাঁ? কারণ আমার কি জনমে পাঠাচ্ছ আজকান কেন কেন কারণ আজকান আমার গ্যারান্টিটা কে লিখবে কেন কি আমার guarantee? বাবা আর মা মা এমন কোন কর্ম করলে বললে আমি এই ছেলে সন্তান হয়ে আসবো আসবো আমার বাবা আর মা এমন কোন কর্মের গুণে স্লিপ কেটে আমি মেয়ে ছেলে হয়ে যাবো আচ্ছা এই কথা হ্যাঁ। বাহ, সুন্দর কথা, বেটা রে। এটা বাস্তব কারণ আমি তোমাকে পাঠাচ্ছি বাচ্চার ঘরে একটা ছেলে হিসেবে হ্যাঁ ছেলে এখন তুমি যা মেয়ে হয়ে আসলে তো আমারও মান সম্মান লাগে। হ্যাঁ স্লিপ কাটতেই পারে হ্যাঁ বলুন তাই শোনো বাবা তাই বলা হয়েছে এটা হচ্ছে খ্যানের গুণ যে ওখানে বললাম দিন খ্যান লগ্ন পক্ষ কিছু চলে হ্যাঁ চলে এখানে আসলেও খ্যান হ্যাঁ। সেটা কি যখন তোমার বাপ মনে করবে ওই ফুলে একটা ফল দেখাবো ওই খ্যানটা যদি বামনা শিকা মায়েরও বাপেরও এই খ্যান বয় তাই বামনা শিকায় মেয়ে ছেলে হয় আর ওই খ্যানটা যদি আবার চেঞ্জ করে ডান্না শিকা মায়ের বাপের বয় হ্যাঁ। এই ডান্না শিকা খেনে গেলে ছেলে সন্তান হয় হ্যাঁ। তাই বলেছে বামনা শিকা মেয়ে আর ডান্না শিকা ছেলে সুন্দর ডান না শিখে ছেলে বাম না শিখে মেয়ে না শিখে বলে তার কিছু থাকলো না থাকলো না তাহলে কোন না শিখে যায় তোমার এই হিজড়ের জনম কোন না শিখে যায় জন্ম আরে, আমি কি বেঁচে না আমার কথা মানে না শিকা বলতে কিছু থাকলো না নাকের দুই ফোড়া নিয়ে নিল দুজন না রে বাবা, এটা ভুল কথা। যেমন যেমন এই কেন না শিকা এই শব্দ তো তিনটা হয়ে গেল হ্যাঁ না না শিকা একটা নামের 3টি অক্ষর তিনটি হ্যাঁ যেমন রেশম পেরক আর কুম্ভক এটাও 3টি ধারা ধারা। তাই বলা হয়েছে একটা নদীর 3টি ধারা বসে থাকে 3 পাহারা ইরা বেঙ্গলা আর সুশলা 3 জনাই মহিলা তাই বলেছে যখন দুইজন ঘুমায় একজন জাগে আরেক রাস্তা কিনে আসে আবার ডিউটি চেঞ্জ করে যখন দুজন ঘুমায় একজন জাগে আরেক রাস্তা কিনে আসে। এই ডিউটি করতে করতে দুজন আর ডিউটি একসঙ্গে করে একজন রেস্টে যায় ওই সময় দুই নাসিকা একসাথে ক্লিয়ার হয় হাজারে এক একটা তাই ওই ফুলেই যদি ওই খানটা বয় মায়েরও বাপেরও দুই নাসিকা একসাথে বয় বাপেরও মায়েরও ওইখানে যদি এক ফোঁটা শুক্র পিঠ ওই ফুলে পড়ে তাহলে হিজড়ের জন্ম ওই ফুলে দুই না শিখে একসাথে গেলে ওই যে জমক সন্তান 4-5টা না হয় চার পাঁচটা হয় এটা হচ্ছে শুক্র পিঠের শক্তি বলে আর সত্যি বলে যেমন যেমন জমক সন্তান কাহাকে কিভাবে হয় হ্যাঁ বলুন। এখানে আসলে ওই যে বললাম এটা গেল খ্যানের কথা হ্যাঁ, খ্যানের এবার কথা। আসলো পক্ষের কথা পক্ষের কথা চন্দ্রের পক্ষ চন্দ্রের পক্ষ হ্যাঁ। তাই বলা হয়েছে শুক্ল পক্ষ
কৃষ্ণ পক্ষ, দুটি পক্ষ চলে বাবু। হ্যাঁ দুটি পক্ষই বল। যেমন চন্দ্র উদয় থেকে পূর্ণিমা পর্যন্ত, এটা হচ্ছে শুক্ল পক্ষ। শুক্লপক্ষ। এইখানে যদি সন্তানাদি জন্ম দেওয়া যায়, পিতা মাতা যদি কালো কুৎসিত হয়, তাহলে ছেলে মেয়ে হবে রূপবতী বা রূপবান। হ্যাঁ আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এইখানে যদি ছেলে মেয়ে জন্ম দেওয়া যায়, পিতা মাতা যদি বিশ্ব সুন্দরী হয়, তবুও ছেলে মেয়ে হবে কালো কুচকুচে। হবে। তাই বলেছে শুক্লপক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ বয়, মায়ের মধ্যস্থিতিতে চান করিলে মাতৃদের যমক সন্তান হয়, উভয় শক্তি বেশি কমে পুত্র কন্যা জন্মে। এখানে আমার এই আসলো কে? ওইখানে বললেন নাসিকা ছেলে নেই, আবার উভয় শক্তি ইয়ে আসলো কে? ও শক্তি। হ্যাঁ শক্তির ইয়ে আসলো কে? ধরো এটা দিয়ে, এটা যে বললাম, হ্যাঁ যেটা মেয়ে আর এটা ছেলে, ছেলে। আবার কাক দিয়ে বোঝাবো, আমার নজরুল ভাই দিয়ে বোঝাই। বুঝলো? এখন মনে করো গান শুনতে আসছে, আচ্ছা এখন বাড়িতে আমার ভাবি বসতো, ধরো কাপড় চোপড় ধুইছে, আসে শুনতেছে যে লালন বললো বামনা শিকায় গেলে বলে মেয়ে হয়, আর ডান্না শিকায় গেলে ছেলে হয়। আমি মনে মনে চিন্তা করতেছি, তো ভাই আজকে বললো, তো যাই আজকে যাই একটা বেটা চল লিগে। এই মনে করে ঠিক চলে যাচ্ছে। এই যে শীতের রাত দৌড়ে যাচ্ছে, হাত পাট করতে করতে, এখন যাতে যাতে এই যে কুয়াশা পড়ছে, এই কুয়াশা পড়ে আর লাখ মুখ আমার মতন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমার মতো নাট আমি যখন কথা বলতে পারছি না, লাখটা বন্ধ হয়ে গেছে, এখন কুয়াশা লাখ মুখ বন্ধ হয়ে গেছে। এখন বাইক থেকে চিকাই করতে এত হুকাতে হুকাতে আসি চোখে, আমি কিছু কথা কইছি না। আজকে লালন ভাই বলেছে ছেলে আর মেয়ের ফ্যান দিছে, আর ছেলেই নিব। হ্যাঁ আমি বাড়ি আলি করতে তাহলে প্রস্তুত হওয়া যায়, কোথা চালাম দুজন। এখন বইস থেকে রাতের মনে রাত পোয়া গেল, ওর লাখের ফুটে ছুটলো, আসতেছে না। এখন তো হায় রাতটাই মাটি চলে গেল, এই কুয়াশা লাখ মুখ বন্ধ হয়। তাই মহাতে দুইটি কাউন্টার দিয়েছে, এটা যদি স্লিপ করে ওটা কখনো স্লিপ কাটবে না। ওটার খ্যানটা কি দেখো, খ্যান কখন, যখন মায়ের কাপড় চোপড় ধৌত করবে, তখন মায়ের বাগানে ফুল ফুটে, ফুল ফুটার সাথে সাথে মায়ের যমুনাতে প্রেমের জোয়ার আসে, তখন মা প্রেমের দাওয়াত দেয় বাপকে, বাপ দাওয়াত দেয় মাকে, মা দাওয়াত দেয় বাপকে। উভয় যখন দাওয়াত হয়ে গেল, দাওয়াত হয়ে যাওয়ার পরে আমার বাপ মায়ের যমুনাতে নৌকা ছাড়লো, বৈঠা মারতে মারতে আমার মায়ের যমুনাতে যদি আগে চর পড়ে 100 ছেলে আমার সওয়াল বলার মায়ের যদি যমুনাতে আগে চর পড়ে 100 মেয়ে ছেলে হবে, আর যদি বাপের যমুনাতে আগে চর পড়ে 100 সরি মায়ের যমুনাতে যদি চর পড়ে 100 ছেলে সন্তান হবে, আর বাপের যদি যমুনাতে চর পড়ে 100 মেয়ে ছেলে হবে। তাই এটা হচ্ছে উজান ভাটির খেলা, অর্থাৎ ওই যে বললাম উজান ভাটি চলে, পক্ষ চলে, লগ্ন চলে, শ্বাস প্রশ্বাস শক্ত নরম। তাই মায়ের যমুনাতে যদি আগে চর করে যায় 100 ছেলে সন্তান হবে, আর বাপের যমুনাতে যদি আগে চর করে 100 মেয়ে ছেলে হবে। এটা স্লিপ কাটলে ওটা কখনো স্লিপ কাটবে না। এটা হচ্ছে উজান ভাটি। তাও বাবাজি, তাও আমি জন্মে যেতে হলে আমার গ্যারান্টি দিলি, কেন? কারণ এমন একটি সন্তান এই পৃথিবীতে হলো, হাজার একটা স্ত্রী গর্ভ থেকে অর্ধেক সন্তান হলো, আমি আমার গ্যারান্টি কিনবে, আমি একলাই যে আসবো। ওই আরে ও বান্দা রে মন জিন্দগি তেলে
আমরা তো দেহধারী মানুষ হই। হ্যাঁ হ্যাঁ এই অর্ধেক সন্তান হলে হাজার একটি স্ত্রী হবে, ঠিক না? ও বেটা তার কারণ আছে। হ্যাঁ, কি কারণ? মানুষ যদি আল্লাহ আল্লাহ রাসূল আহলে বাইত পাক পাঞ্জতনে হ্যাঁ, নাম ভুলে যায়, ভুলে যা। নিজে নিজে যদি গৌরব করে, নিজে দর্প যদি নিজে করে, আরে ওই ব্যক্তি ধ্বংসে পতিত হয়। ঠিক এইরকম হয়েছিল সুলাইমান পয়গম্বর। সলেমান পয়গম্বর। হ্যাঁ, এই সুলাইমান পয়গম্বর একদিন যুদ্ধে গেলেন, যাওয়ার পরে যুদ্ধে পরাজিত হয়ে গেলেন। হ্যাঁ, আপনি বললে আমার 1001টা স্ত্রী, একটা গর্ভে যদি একটা করে সন্তান আসে 1001টা স্বর্ণ হবে, আমার সাথে পারে এমন কোনো কথা নেই। না, আল্লাহর নাম ভুলে গেল, নিজে নিজে দর্প করল। বাড়িতে আসলেন, একসাথে সঙ্গমে গেলেন 1001টা স্ত্রী। যাওয়ার পরে আল্লাহর কুদরতে আল্লাহ বললেন, জিবরাইল, আজ সুলাইমান নিজের দর্প নিজে করেছে, আমার নাম ভুলে গেছে, তাই 1001টা স্ত্রীর গর্ভে সন্তান দাও, কিন্তু অর্ধেক করে। তখন কি করলো? 1001টা স্ত্রীর গর্ভে সন্তান হলো। তারপরে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হলো। দাসীকে বলা হলো, এই যাও, এক একটা ঘর থেকে এক একটা সন্তান এসে আমার সামনে হাজির করো। হাজির করো, আমার হাজার একটা সৈন্য হবে। হ্যাঁ, দাসীরা যার যার ঘরে তাইতে চলে গেল। যাওয়ার পরে এক একটা বেগমের ঘর থেকে হয়তো কেউ এনে দিচ্ছে একটা আঙ্গুল, কেউ এনে দিচ্ছে আরেকটা আঙ্গুল, হয়তো এরকম করতে করতে 5টা আঙ্গুল হলো, কিছু কিছু মিলাতে একটা হাত হলো, কিছু কিছু মিলতে একটা কান আসলো, চোখ হলো, একটা পা হলো। এরকম করতে করতে 1001টা স্ত্রীর গর্ভ থেকে সন্তানের টুকরোগুলো নিয়ে এসে সেট করার পরে দেখা গেল গোটা মানুষ না হয়ে এই অর্ধেক একটা মানুষ খাড়া করা হলো, পরিপূর্ণ একটা মানুষ হলো না। তাই আল্লাহর নাম দর্প করেছিল ওই দিন ওই লোক, যার নাম হচ্ছে সুলাইমান পয়গম্বর। ওই দিন তার গর্ভে সন্তান ছিল 1001টা স্ত্রীর গর্ভে সন্তান, তার নাম হচ্ছে অর্ধে হাজারি। অর্ধে হাজারি। এটা শোনা ভালো হলো বাবু। আচ্ছা বাবাজি, আমি যে জনমে যাচ্ছি, আমার কি তৈরি করছো? কেন? আদম অবশ্যই। মানে আসকান মানে আদম। হ্যাঁ, এই আদম কিসের তৈরি? কাদা মাটির তৈরি। মাটির তৈরি। মাটির তৈরি যদি হয় থাকে, কয় জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করছে? যাক বাবা, সকল রাত মেলা কথা শুনবেন না শুনবেন? যাক, আর আপনার এক চল যেতে কইনি, হচ্ছে কথা বলবো না, গানে যাবো। হ্যাঁ, বলো। 13 জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। কেন 13 জায়গার মাটি? এক জায়গার মাটি দিয়ে তো আদমকে তৈরি করছে। 13 জায়গার মাটি কেন? বাবারে, এখানে সে দেখো যতগুলো লোক গান শুনতে আসছিল বা এখন যারা আছে, তার মতো কিন্তু কেউ না। না, কারো মতো একজনের মতন এক একজন। আবার তোমার দিক লক্ষ্য করো, তাকালাম। যেমন তোমার মাথার মতন চোখ না, চোখের মতো কান না, কানের মতো নাক না, নাকের মতো মুখ না, মুখের মতো হাত না, হাতের মতো পা না। এক একটা জিনিস এক এক রকম, এক এক জায়গার মাটিতে তোমাকে তৈরি করা হয়েছে। এক একটা ডিজাইন এক এক রকম। তাই যদি হয় থাকে 12 বা 13 জায়গার মাটি দিয়ে একক জায়গার মাটি দিয়ে একক জিনিস যদি তৈরি করে থাকে, তাহলে এই 12 বা 13 জায়গার মাটি দিয়ে কোন কোন জায়গার মাটি দিয়ে আদমের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে? এত কাজ করতে পারে মানুষ, গান শুনবে না? আরে বা, না শুনে না শুনবি। এটা রে, হ্যাঁ, কাবা ঘরে মাটি দিয়ে মাথা, মাথা, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা ঘাড়, বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটি দ্বারা পেট, পিঠ এবং দাঁত, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটিতে 2 হাত, চামড়া, অস্থি, মাংস, পশ্চিম সীমান্তের মাটিতে 2 পা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদ্বয়, জান্নাতুল ফিরদৌসের মাটি দ্বারা কলিজা। এবার রহমান। হাউজে কটা বললাম? কেউ গুনে 10টা হয়নি, 9টা হয়েছে, 10টা হয়ে যায়। না বললে তো আমার মনে আছে। পর্বতের মাটি দ্বারা পিঠের মেরুদণ্ড, বাবেল শহরের মাটি দ্বারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সরণদ্বীপের মাটি আর জেদ্দার মাটি, এই 13 জায়গার মাটিতে একটা আদমকে তৈরি। এই 13 জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করে তৈরি করা হয়েছে। আদম মানে মানুষ। এখন এই মানুষ বড় না কোরআন বড়? আগে জিজ্ঞাসা করো না, কামরা কি একটু চা দেন গো? এই মানুষ বড় না কোরআন বড়? তারা কি হয়েছে? কোরআন। না, মানুষ বড়। হচ্ছে মানুষ বড়, কেউ হচ্ছে কোরআন বড়, অন্য হচ্ছে মানুষ বড়। শোনো, চৌধুরী পাড়া
গরু ধরা মানুষ বেশি তো মানুষ না হলে কোরআন করবি কেটা? এজন্য হ্যাঁ ভোট মানুষের দিকে বেশি আসে। হ্যাঁ ভোট যাই বেশি বাবা, এ সত্যি পারা ধানের শীষে ভোট বেশি কোরআন ধরা কে কে বলছেন? আমি তার দিকে আসি, কোন হাত তুলে কেটা কেটা কোন হাত তুলে কেটা কেটা এই একজন আর কেউ আছেন? ভয় করছেন আচ্ছা শুনেন, কোরআন বড়, হ্যাঁ যে বেটা সরকার আছে, ওই যে ওখানে আরেকজন আছে। আচ্ছা শুনেন, সংখ্যা যায় বেশি তাই বড় হয়, না সংখ্যা যায় কম তাই বড় হয়? সংখ্যা যায় বেশি তাই বড় হয়, তাই না? আচ্ছা বলেন, কোরআনে হরফ কয়টা? 30 হরফ। 29টা। 29টা কে 29টা বলে আপনি? আর কে? 29টা। 29টা গল্প করি। 29টা 30টা তাই 29টা আচ্ছা গল্প করি আপনার সাথে, যারা 29টা বলছেন। ধরেন আপনার সওয়াল একটা, হ্যাঁ, দিতে। ভালো ভাবে আসছে, একটা ল্যাংড়া একটা ভালো। ল্যাংড়া ফেলা দিবেন না রাখতে? আপনার লারিসিরা ধন 10 মাস 10 দিন করে অসুখ ব্যথা যন্ত্রণা সহ্য করে ধরাধামে নিয়ে এসছে, মাত্র 10 মাস 10 দিন। তাই আপনার একটা ছেলে কানা হয়েছে, তা ফেলা দিতে চাচ্ছেন না। আর আল্লাহ পাক অতি কষ্ট করে, অনেক মহব্বত করে, আদর করে আমাদের জন্য হরফ পাঠালো 30টা, একটা নুক্তা ছাড়া আর একটা নুক্তা ওয়ালা। আপনারা বলতেছেন হরফ হচ্ছে 29টা, তাহলে কাফের আপনারা না আমি? মাদারের গান যারা করে তারা তো মানে বেশি পক্ষে। কাফের কারা হচ্ছে? আল্লাহর উপরে যায় বেশি মাতবারি করে, ওই ব্যক্তি হয় কাফের। আমার বড় মেয়ে একদিন এসে বলতেছে, আব্বু দেখো এই আমপাড়ার ভিতরে 28টা হরফ আছে। আমি দেখলাম লাম আলিফ তার দিছে। যারা এজিদপন্থী লোক তারা এই আল্লাহর কালামগুলোকে বাদ দিয়েছে। আল্লাহর হরফ 30টা, একটা নুক্তা ছাড়া আর একটা নুক্তা ওয়ালা, দুইটা ইয়া দিয়ে 30টা হরফ। এবার যারা বাদ দেয় এরা হচ্ছে এজিদের লোক। খাস বাংলা কথা এখন আছে, আমার বাইরে এলেও কোনো সমস্যা নাই, উচিত কথা বলবো, বাইরে এলে কোনো সমস্যা নেই। তাই কোরআনে হরফ 30টা, আর এটা ওটা হচ্ছে পাতার কোরআন, আর এটা হচ্ছে দেল কোরআন। এই হরফ হচ্ছে 40টা। তাহলে কোরআন বড় হবে না মানুষ বড় হবে? কারণ যার সংখ্যায় বেশি সে বড় হয়। আবার আরেকটা জিনিস, প্রথমে তো সর্বপ্রথম আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে, তারপরে মানুষের জন্য কোরআন, আমার প্রয়োজনে কোরআনকে তৈরি করেছে। কোরআনের প্রয়োজনে যদি আমাকে তৈরি করতো তাহলে কোরআন বড় হতো। আবার আরেকটা দিক আছে বাবা, এই এলাকার লোকজন এত গল্প করে তো কথা না, এর মধ্যে থাকে আলোর মধ্যে আধার থাকে, তো না? তাই শুনে মানুষ দেখতে পারে, চলতে পারে, বলতে পারে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, এগুলো কোরআনের নাই। তাই এদিক দিয়েও মানুষ বড়। আবার মানুষ আর কোরআন সমান সমান হবে। তাই আল্লাহ পাক বলেছে, কথাটা খেয়াল করেন, কোন ব্যক্তি যদি নফল ইবাদত করতে করতে আমিতে পরিণত হয়ে যায়, এই নফল ইবাদত আমরা সবাই করি না, কিন্তু কখনো সিবাগাত আল্লাহি আসার সিবাগাত আল্লাহ বলেছে আমার রঙ রঙ ধরেছি। তাই কোন নফল? যে ব্যক্তি গুরু বাক্য কর্ণে তুলে নফল ইবাদত করে, খাস বাংলা কথা, তেজপুর দিবানের চৌধুরীপাড়া গ্রামে, তারা গুরু ইবাদত করে নফল ইবাদত করে, ওই ব্যক্তির সাথে আল্লাহতে ময় হয়ে যায়। আল্লাহ বলেছে আমিতে পরিণত হই। ওই সময় ওই বান্দার চোখ আমার চোখ, ওই বান্দার চোখ ওই বান্দার চোখ কোরআনের চোখ, আমার হাত ওই বান্দার হাত, ওই বান্দার হাত কোরআনের হাত, আমার দৃষ্টি শক্তি ওই বান্দার দৃষ্টি শক্তি কোরআনের দৃষ্টি শক্তি। তাই মানুষের চোখটাই কোরআনের চোখ, মানুষের মুখটাই কোরআনের মুখ। ওই সময় মানুষ বড় থাকে। যখন এই দেহ থেকে প্রাণ পাখি বাইরে হয়ে চলে যায়, দীনবন্ধু ডাক দেয়, তখন আমার এই খাঁচাটা
মাটিতে শোয়া দিবেন, পাশে একটা কোরআন রেখে দিবেন। যেমন কোরআনের চলাফেরা বলা নাই, স্টপ হয়ে যাবে, ওই আমার বডিটাও স্টপ। ওই সময় যদি পাল্লায় ওজন করে তখনই আমি আমার বডি আর ওই কোরআন সমান সমান হবে। যদি কোনো লোক একজন সহিশুদ্ধ মানুষের কাছে গিয়ে মানুষ হয়, ওই ব্যক্তি কোরআনের সাথে বড়ার যে মানুষ হয়নি তার সাথে কোরআনের সাথে তুলনা করা যাবে না। গলার কাছে তুলনা করলে লজ্জা পাবে, জানা? তাই ওই সময়টুকু মানুষ আর কোরআন সমান সমান হবে। যতক্ষণ এই দেহে মানুষ হওয়ার পরে প্রাণ পাখি থাকবে ততক্ষণ ওই পাতার কোরআনের সাথে এই দেল কোরআনটা বড়। ওটা হচ্ছে লাফিকি কোরআন, এটা হচ্ছে মতলবী। তাই কোরআনটাই 2 মিনিট সুন্দর। মানুষে আছে 40 হরফ, কোরআনে আছে 29-32 হরফ। তাহলে মানুষও যদি 40টা হরফ থেকে থাকে, তাহলে কোন কোন হরফ মানুষের কোন কোন পার্টে সেট করছে? এই হরফগুলা এই মানুষের কোন কোন পার্টে সেট করছে? এইভাবে বললে তো মার খাওয়া লাগে। আমার খাবে কে? তোমার জানা থাকলে বলো, না জানা থাকলে তো জানি না। আচ্ছা, হ্যাঁ 30 হরফ দিয়ে যেমন 114টি সূরা, সূরা 6666টি আয়াত, জের জবর পেশ সাকিন হ্যাঁ বলো, এখনই পানি ভরা যাচ্ছে। হ্যাঁ কাকা এখনই পানি বাড়ি করে ফেলাচ্ছে। শোনো, হ্যাঁ বলো। তাই কথা কোথায় রেখেছি মনে করে দাও। আমি জানি এই 30টা হরফ দিয়ে হ্যাঁ। কোরআনকে যেমন সূরা 114টি সূরা, জের জবর পেশ সাকিন নুকতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস সেট করেছে, মুদ্দিন সেটটা সবকিছু সেট করে একটা কোরআনকে লিপিবদ্ধ করেছে। আর তাই তুমি বলতে চাচ্ছ ঠিক ওই রকম ভাবে তোমার দেহের ভিতরে যদি 40টা হরফ থাকে, কোথায় কোন জিনিস দিয়ে সেট করে তোমার দেহটাকে তৈরি করবে। হ্যাঁ কোন কোন হরফ দিয়ে কোন কোন বাস মানুষ হতে একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা কোন কোন পার্টস দিয়ে সেট করছে, কোন কোন হরফ দিয়ে? না পারা গেলে মাপ চাইলাম। এরা আসকান আলিফ হরফে না হইল বান্দার, বে হরফে চোখ হইল শোনো সমাচার, এ হরফে তালু হইল করে দেয় কি, সে হরফে মুখ হইল রাব্বুল আলামিন, জিম হরফে জিহ্বা, হা হরফে হাত, সে হরফে সেলিফিকে করে দেয়। দাল হরফে দন্ত হইল জাল, হরফে জুন হইতে রে হইতে রগ হইল যে হইতে, সিন হইতে সিনার, সিন হইতে সিনা, সৎ হইতে পেট পয়দা করিলে রব্বানা। দোয়াতের কথা বলতে গুরুজির আছে মানা। ত হইতে ত্বক, জ হইতে তেল, আইন হরফে গুরদান বাইনে গুস্ত, শোনো সর্বজনে। হা হরফে ফেফসা, কাফ হরফে কলব, কফ হরফে কলেজা, বানাইলো পাকজা, লাম হরফে লাভি, নুন হরফে কমল। গেছে গেছে পাইলো না। লাম হরফে লাফি, মিম হরফে কমর, নুন হরফে রক, তাইলে সমস্যা খবর। ওয়া হইতে আওয়াজে বলাতে, হা হইতে হাতে ময়দা, পালা আমালি পেতে, হামজা হইতে ফিচিত্রালি ভারে, ইয়া ইয়া বান্দার পায়ের শরীরে। এই যে 30 সর্বমুক্ত বান্দা, গঠিল হিকমত পাক করার অধিকার। এই গেল কোরআনে 30, আর মানব ভাঙ্গে আছে বেশি 10। ওই 10টা কোন জায়গা? সে খুপি, নফস, আকফা, কালবুত, জাবরুত, লাহুত, নাসুত, মালিকুত, আর 10-এর দিক। এই গেল 40টা। আরো 10টা দাও যাবে, দিব না? দিও না। ওই 10টা থাক। হ্যাঁ থাকলো। আমার একটা কথা আছে। এই 13 হাত মানুষ আমার কথা বলবে। তুমি 3 হাত মানুষ যদি কথা বলতে পারো, আমি 4 হাত মানুষ কথা বলতে পারবো। ও ফকিরের বেটা বলো। আচ্ছা এই যে মানুষ 13 জায়গার মাটিকে মানুষ তৈরি করে, আর এই মানুষ এই হিন্দুরা একটা মূর্তি তৈরি করে, হ্যাঁ
মাটি দিয়ে একেবারে মাটি দিয়ে এই কথা বলবো বলবো ভাব ওর মধ্যে জীবন দিলেই কথা বলবি তাই না বুঝতো এই মাটির মূর্তি এই নদীর মধ্যে কিংবা পুকুরে ডুবা গেলে গলিয়ে যায় আর আমরাও তো মাটিরই তৈরি আমরা এই ধাওয়া এই সাবান দিয়ে ঘষাঘষি করলে কেন গলে না এবং চামড়া ওঠে আমাদের বেশি সাবান টানে অনেক কত কিসের কারণে আমার এই মাটি তো এটা তো মাটি হ্যাঁ হ্যাঁ এই যে মনে হচ্ছে কথা বলবি বলবি ভাব অথচ কথা বলতে পারে না হ্যাঁ তা ঠিক বাহ সুন্দর কথা কেটা হচ্ছে আমার নাতি যাই শোনো বাবা হ্যাঁ বলো তুমি বলে ও ছেলে বলেছে যেমন বললে এই দেহটাকে তৈরি করলো মাটি দিয়ে ঠিক মূর্তিও তৈরি করে হিন্দুরা মাটি দিয়ে যেমন তাকালে মনে হয় যে কথা বলবে কিন্তু বলে না আবার পানিতে দিলে গলে যায় আর তুমি কথা বলো কিন্তু পানিতে দিলে গলে না কারণ হ্যাঁ ভালো না কারণ কি বাবারে ওটাও মাটির তৈরি এটাও মাটি তৈরি তবে এখানে একটা প্রকার ভেদ আছে ও এরাও প্রকার ভেদ আছে যেমন ওই হিন্দুর মূর্তি হচ্ছে কি আছে রে জায়গা তোরা কি জঙ্গলে ভোট চাই বেড়াচ্ছ না কি করছিস চিল্লাচিল্লি করছিস কেন? না না দোকানে না যে এদিকে ওই যে বলছাল হ্যাঁ বলো বেটারে তাই হিন্দুরা মূর্তি তৈরি করে যেমন এই মাটি দিয়ে কিন্তু এই মাটি আর আমার এই মাটি এক নয় এক নয় না যেমন বিভিন্ন এই মাটি আর এই মাটি না এই মাটিটা হচ্ছে আলাদা জায়গার মাটি কিন্তু হিন্দুরা তৈরি করে এই মাটি দিয়ে তারপর একটা জিনিস যেমন আমার দেহের ভিতরে আছে আপ বাতাস বাত আগুন পানি বাতাস মাটি আছে। হিন্দুরা মূর্তি তৈরি করে ওই আগুন পানি বাতাস মাটি দিয়ে কিন্তু আমার ভিতরে একটা জিনিস বেশি আছে সেটা কি আমার ভিতরে নূরে ছাপা বার্নিশ দেওয়া আছে এবং আল্লাহর নূর বসিত করা আছে তাই আমার দেহটাকে যতই ধাওয়া দিয়ে ধরি গলে না পচে না আর ওই মূর্তির ভিতরে ওই রকম নূরের বার্নিশ দিতে পারেনি তাই ওটাকে পানিতে দিলে গলে যায় পচে যায় আবার আমার দেহটা গলে পচে যাবে কোন দিন কোন দিন আর কোন সময় কথাটা পরের কথা আগে চলে আসলো এই আমার দেহের ভিতর থেকে এটা বলেছে নূরে ছাপা বার্নিশ হ্যাঁ নুরা সাপা অনেকে আমরা মনে করি এই বার্নিশটা উপরে দেওয়া হয়েছে তাই এই ঝাওয়া মাটিতে ডললে এটা খসে না এটা ভুল কথা বাবা ভুল হ্যাঁ এটা ঝাওয়া মাটিতে ডললে কিন্তু হ্যাঁ শালবাকলা কিন্তু এখানে উঠবে যদি ঝাওয়া দিয়ে ডলো হ্যাঁ সালবা ক্লাউড তাহলে শালবাকলা যদি ওঠে তাহলে বোঝা গেল এটাও তোমার খসবে কিন্তু নূরে ছাপা বার্নিশ নয় আল্লাহ প্রদত্ত নূর আমার ভিতরে বর্ষিত করা আছে তাই আমার দেহটা গলে না পচে না আর এই নূরটাই যখন আল্লাহ পাক ডাক দিবে এই দেহের প্রাণ পাখি যেটা যাচ্ছে এবং আবার আমার খাঁচার ভিতরে প্রবেশ করছে এই নূর বর্ষিত জিনিসটা যখন এককালীন বাইরে হয়ে চলে যাবে ওই সময় শীতের রাত দেখো হয়তো বা 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগবে তারপরে আমার দেহটা একাকি খসে পচে যাবে তাই এই যে আল্লাহ প্রদত্ত যে নূর এই নূরের ইবাদত বন্দেগী করতে হবে যদি কেউ করে ওই ব্যক্তি যেমন নুরা পাগলা না প্রমাণ দিয়ে গেছে এই মাটি এক নয় তাই এই মাটিতে এই দেহটা খায়নি আর যে ওইরকম করেনি ওই যে এই মাটি আর এই পচা মাটি এই মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে যাক সুন্দর আদম কয় সিজে তৈরি একদম 18 সিজে তৈরি 18 সিজে যদি আদম তৈরি হয়ে থাকে আমার বাবার কয়সিস এবং আমার মায়ের কয়সিস বাদ বাকি কয়সিস কা ওই আমি কি দিয়াবো যায়াবো রে রে
টাকা হাতে বান্ধার মুখ লেখা পায় আর যেখানে এই যে এবার করছে হ্যাঁ যার টাকাটা বহুত পায়ে হাতে যাই হবে অবশ্যই হবে। এই 18 সিজে যদি আদম তৈরি হয়ে থাকে আমার বাবার কইছি এবং বাদ বাকি আমার মায়ের কইছি মায়ের চাইছি আর তোমার বাপের চাইছি আর আর 10টা আলাদা। এবার আমি দাঁড়াই গেলাম যাও। এই আমার দেহের মধ্যে এই সাইডটা ভাগ করলাম কোন চার আমার মায়ের আমার দেহের মধ্যে কোন সাইড আছে কোন চার আমার বাবা আমার দেহের মধ্যে কোন সাইড আছে এই সাইডটা ভাগ করলাম নিরাশ না? হ্যাঁ বলো। মনি মগজ রাগার হাট হ্যাঁ মনি মগজ বাবার হাত এই চারটে তোমার বাপের রক্ত মাংস লাড়ি আর ভুড়ি হ্যাঁ, চামড়া পশম রক্ত আর মাংস মাংস এই চারটে হচ্ছে তোমার মায়ের মায়ের তাহলে 4 8 আর 10টা আল্লাহ এই 18 আদম করে আল্লাহ 18,000 মাখলুক মাত্র কত তৈরি যাক এটা শোনা ভালো হলো বাবাজি এমন একটি সন্তান হয়েছিল সে মায়ের গর্ভে থেকেই দুধের ঋণ শোধ করে ছিল 6 মাসে এই সন্তানটা কি? এগুলো তো ছোট ছাড় বলা জানে জানেন এই কত বাবা তুই কি বলে আসছিল যে দুধের ঋণ কি শোধ করে আসলো বাবারে হ্যাঁ মায়ের দুধের ঋণ শোধ করে আসছিল। হ্যাঁ, মায়ের গর্ভে থেকে বলেছে হ্যাঁ এই তো জানে ঠিকই ভয় কয়নি এই কিভাবে এই 6 মাসের দুধের ঋণ কিভাবে শোধ করলো বাবারে হ্যাঁ বড়পের রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের উদরে ছিলেন মায়ের উদরে এ পর্যন্তই শেষ।